এইগুলো দিয়ে মাছ ছাড়বেন, তাহলেই হয়ে যায়। খুব আহামরি একটা জটিল বিষয় না, যদি ভাগ্যে হয়ে যায় অনেক কিছুই। তো এখানে কয় লাখ বাচ্চা হবে সেটা আমরা এসদুল ভাইয়ের কাছ থেকে শুনবো। এই যে দেখেন কত সুন্দর মাছ। আজকে দিয়ে 17 দিন বয়স হচ্ছে, 17 দিন বয়স হয়ে গেছে। মাছের পেট তো ভরাই আছে, কোনো সমস্যা নাই। একটা দুটো শামুক আছে, একটু ইয়া করেন, শামুকটা উঠে ফেল দিই। আজকে দিয়ে দেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে এসদুল ভাইয়ের মাছ দেখতে আসলাম। আজকে দিয়ে 17 দিন বয়স হচ্ছে। তো দেখি কীরকম মাছ ওঠে। একটু ঘ্যানলা দিয়ে টান দেবেন না? এই যে দেখেন, ঘ্যানলা দিয়ে টান না দিতেই কতগুলো মাছ। একটু টান দেন তো ঘ্যানলা দিয়ে। তো বন্ধুরা, এখানে গলসা মাছ দেওয়া রয়েছে। গলসা মাছ চাষ করা আসলে লাভজনক, তবে কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলো আপনাকে ফলো করতে হবে। আর পুকুর প্রস্তুতি সেম পোয়া মাছের পুকুর যেভাবে প্রস্তুত করেন ঠিক ওই নিয়মেই করবেন। আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা পুকুর প্রস্তুতি শিখতে পারবেন খুব সহজে। তো আমরা আরেকটা টান দিচ্ছি, দেখি কেমন উঠে মাছ। কাদা উঠছে না, ধরে কাদা না থাকে ভাই, একটু এই যে ফাইন উঠছে, বড় হয়ে গেছে তো। ওষুধ বড় হয়ে গেছে। তো বন্ধুরা, যারা গলসা মাছ চাষ করবেন তারা 15 দিন অন্তর অবশ্যই ভাইরাসের ডোজগুলো দিয়ে নেবেন। কারণ মাছ ছেড়ে দেওয়ার পর থেকে 15 দিন পর আপনারা ভাইরাসের ডোজটা নিশ্চিত দিবেন, কারণ গলসা মাছে অনেক সমস্যা দেখা দেয়। একটু ঘাল্লা দিয়ে টান দেন। তো বন্ধুরা, এই পুকুরটি চাষ করছেন এসদুল ভাই। তো যারা গলসা মাছ চাষ করবেন তারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে কিভাবে চাষ করতে হয়, অর্থাৎ ডিম থেকে ফুটানো মাছ কিভাবে চাষ করবেন সেটি কিন্তু আপনারা জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে। তো তারপরে আমি বলে দিই, এই পুকুর প্রস্তুত করতে আমরা হচ্ছে জিওলাইট গ্রুপের ওষুধ দিয়েছিলাম 2.5 কেজি, তারপরে ইউকা 100 ml, তারপরে এইগুলো হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ডোজ। আর এর আগে তো গ্যাসের ডোজ করতে হয়, কারণ পোকামাকড়, ব্যাঙ, অনেক রাক্ষসী মাছ থাকে, এগুলো ধ্বংস করতে হয়। তো এটার জন্য গ্যাস ট্যাবলেট দিতে হয়। একটু ঘাল্লা দিয়ে টান দেন। তো তারপরে 2 দিন পরে মাছ পড়বে, এর আগে আপনারা অবশ্যই জীবাণুনাশক দিয়ে নেবেন। তারপরে যেদিন মাছ পড়বে সেই দিন অক্সিজেন, তারপরে লাইসোভিট, ভিটামিন সি, এইগুলো দিয়ে মাছ ছাড়বেন, তাহলেই হয়ে যায়। খুব আহামরি একটা জটিল বিষয় না, যদি ভাগ্যে হয়ে যায় অনেক কিছুই। তো এখানে কয় লাখ বাচ্চা হবে সেটা আমরা এসদুল ভাইয়ের কাছ থেকে শুনবো। এই যে দেখেন কত সুন্দর মাছ। আজকে দিয়ে 17 দিন বয়স হচ্ছে, 17 দিন বয়স হয়ে গেছে। মাছের পেট তো ভরাই আছে, কোনো সমস্যা নাই। একটা দুটো শামুক আছে, একটু ইয়া করেন, শামুকটা উঠে ফেল দিই। আজকে দিয়ে দেন। ফাইন মাছ আছে, খুব সুন্দর। তো বন্ধুরা, এটি গলসা মাছ। গলসা মাছের চাহিদা আমাদের দেশে অনেক রয়েছে। তো যে পেট কিন্তু ফুল আছে, হজমের ওষুধটা দিয়ে না, হজমের ওষুধ। তো বন্ধুরা, নিয়মিতভাবে কিন্তু খাবারের সাথে অবশ্যই হজমের ওষুধ দিতে হবে। এসদুল ভাই, আপনার টার্গেট কত? এখানে কতটি বাচ্চা হবে? হ্যাঁ, আপনি তো নতুন চাষি, জীবনের প্রথম তো মনে হয় গলসা করলেন, তাই না? কতটি হতে পারে? লাখখানেক তো হবি। লাখখানেক হতে পারে। হ্যাঁ, তো পুকুরের এরিয়া মোটামুটি 10 কাঠা। 10 কাঠা জায়গা থেকে যদি লাখখানিক বাচ্চা হয় তাহলে অনেক কিছুই, অনেক লাভ হবে, মোটামুটি ভালো একটা লাভ হবে। তো বন্ধুরা, 1 মাসের ভিতরে যদি লাখখানিক বাচ্চা উৎপাদন করা যায়, প্রতি বাচ্চা ধরেন 1 টাকা করে পিস, তাহলে 1 টাকা আয়। তো গলসা মাছ করা খুবই লাভজনক। যারা করবেন তারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন কিভাবে গলসা মাছের ডিম থেকে ফুটানো মাছ, অর্থাৎ ধানি মাছ চাষ করা হয় বা রেনু মাছ চাষ করা হয়, সেটি জানতে পারবেন। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে আমি অনর্গল কিন্তু এইগুলো নিয়ে কাজ করে থাকি। মাছের বাজার, তারপরে হচ্ছে মাছ চাষ, এছাড়াও কৃষি
প্রজাতির যতগুলো রয়েছে সেইগুলো নিয়েও আমি কিন্তু কাজ করে থাকি। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন খুব সহজে। তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্রবাসী ভাইরা যারা রয়েছেন, প্রবাসী ভাইদের কাছ থেকে আমি অনেক সাড়া পাই। তো প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং ভালো রাখে। তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনারা যখন দেশে আসবেন, মাছ চাষ করবেন, আমাকে একটু যদি আপনারা ফোন করেন তাহলে মাছ চাষের A to Z খুঁটিনাটি বিষয়গুলো আমি সব জানিয়ে দেব। আপনারা সেই নিয়মে মাছ চাষ করবেন, তাহলে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, সকলেরই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।